প্রস্তুতি নিচ্ছ পশ্চিমবঙ্গ সরকারের, তাদের আপ টু 10 পর্যন্ত প্রত্যেকটা এক্সামে প্রশ্ন থাকে। আমার সাথে যুক্ত থাকো, আমি তোমাদের আপ টু 10 পর্যন্ত যত অঙ্ক আছে সেটি খুব যত্ন সহকারে লং প্রসেস এবং উইথ শর্ট প্রসেস ভালো করে বুঝিয়ে দেবো, যাতে পরীক্ষার প্রত্যেকটি প্রশ্ন তুমি করতে পারো। এবং আমার এই চ্যানেলে ম্যাথসের সাথে জিকেও আমি দিয়ে থাকি। তাহলে এটি আমার লাভ এবং ক্ষতির উপরে প্রথম ভিডিও এবং চ্যানেলেরও প্রথম ভিডিও, তাই আমি তোমাদের সকলকে আমি আমার চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে স্বাগতম জানাচ্ছি। দেখো, লাভ ক্ষতির উপরে প্রথম অঙ্কটি কি বলছে, যে 10টি পেনের ক্রয় মূল্য 4টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত বার করতে দিয়েছে। তাহলে আমার কাছে যে সূত্রটি হয় সেটি, যে তোমার শতকরা লাভ কিংবা ক্ষতি ইকুয়াল টু মোট লাভ কিংবা ক্ষতি, অর্থাৎ যদি লাভ হয় তাহলে শুধু মোট লাভ লিখব, আর যদি ক্ষতি হয় তাহলে মোট ক্ষতি লিখব, ডিভাইড ক্রয় মূল্য। এটাকে তুমি 100 দিয়ে গুণ করে দিলেই আমি শতকরা লাভ কিংবা ক্ষতি পাবো। তাহলে এখানে 1 নম্বর প্রশ্ন কি বলছে, 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্য, অর্থাৎ 10টি পেন কিনতে আমার যে টাকা খরচা হয়েছে সেই টাকা দিয়ে আমি 8টি পেন বিক্রি করছি, তাহলে এক্ষেত্রে আমার লাভ কত হবে এটি জানতে চেয়েছে। তাহলে আমরা কি করব এই রকম অঙ্কের ক্ষেত্রে, যে একটির দাম ধরে নেব, ঠিক আছে? তাহলে তুমি ধরে নিলে, যে ধরি একটি পেনের ক্রয় মূল্য ইকুয়াল টু 1 টাকা। তাহলে 10টি ক্রয় মূল্য কত হবে? 10টি পেনের ক্রয় মূল্য অবভিয়াসলি 10 টাকা হবে। প্রশ্নে কি বলছে, 10টি পেনের ক্রয় মূল্য দিয়ে 8টি পেন বিক্রি হয়েছে, তাহলে 8টি পেনের বিক্রয় মূল্য কত হবে? 10 টাকা। তাহলে অতএব 8টি পেনের বিক্রয় মূল্য ইকুয়াল টু 10 টাকা। তাহলে একটি পেনের বিক্রয় মূল্য কত হবে? 10/8 কাটাকুটি করলে 5/4 টাকা। ওকে, এই 5/4 একের থেকে বড়। একটি কিনতে কত খরচা হয়েছে? 1 টাকা, আর একটি বিক্রি করছে এই টাকাটায়, 5/4 1 টাকার থেকে বড়, একের বড় ভগ্নাংশ। তাহলে এক্ষেত্রে আমার লাভ হয়েছে। তাহলে অতএব লাভ মানে মোট লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য, মানে এটি মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমার লাভ হবে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 4 আর 1-এর লসাগু কত হয়? 4 হয়। তাহলে লসাগু তো হচ্ছে আমার 4, তাই 4কে 4 দিয়ে ভাগ করলে 4, তার মানে এটা 5 - 4, তাহলে এটি হলো আমার কত? 1/4 টাকা। তাহলে এক্ষেত্রে আমার কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে শতকরা লাভ কত হবে? শতকরা লাভ এইখানে যদি বসাই, তাহলে শতকরা লাভ ইকুয়াল টু কি? মোট লাভ। মোট লাভ কত? মোট লাভ তোমার 1/4 টাকা। 1/4 টাকা বাই ক্রয় মূল্য। কত টাকা কিনেছি? 1 টাকা। একটির ক্ষেত্রে আমরা হিসেব করছি, একটি পেন কিনতে 1 টাকা খরচা হয়েছে, এটাকে আমি 100 দিয়ে গুণ করলেই আমার শতকরা হয়ে যাবে। তার মানে এটি হলো 1/4 ইন্টু 100, তার মানে কত? 25%। তাহলে 1 নম্বরের প্রশ্নের উত্তর 25%। ওকে, তাহলে 2 নম্বরটা বলছে যে একটি বস্তুর বিক্রয় মূল্যের উপরে 20% ছাড় হলে ক্রয় মূল্যের উপরে কত % ছাড় হবে? মানেটা কি? একটি বস্তুর বিক্রয় মূল্যের উপরে 20% ছাড় মানেটা কি? যদি আমি 100 টাকায় বস্তুটি বেচতে পারি তাহলে আমার 20 টাকা লাভ হবে, তাই তো? তাহলে 100 টাকার বস্তুটি বিক্রি করলে 20 টাকা লাভ, ঠিক? তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকায় বস্তু বেচতে পারলে 20 টাকা লাভ হবে। তাহলে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 - 20 ইকুয়াল টু 80 টাকা।
আচ্ছা, লাভ কত? লাভ এই যে 20 টাকা বলে দিয়েছে, তাহলে লাভ ইকুয়াল টু 20 টাকা। তাহলে চেয়েছে কি শতকরা ক্রয় মূল্যের উপরে লাভ কত, শতকরাটা লেখা হয়নি, তাহলে শতকরা লাভ, অতএব শতকরা লাভ ইকুয়াল টু কি ফর্মুলা, মোট লাভ। মোট লাভ কত? 20 টাকা ডিভাইড ক্রয় মূল্য কত দিয়ে কিনেছি, 80 টাকা, এর সাথে তুমি 100 গুণ করে দেবে, শতকরা লাভ হয়ে যাবে। তাহলে এটি তো কাটাকুটি করে 4 আর এটি 25, তাহলে আমার উত্তর অপশান এ 25%। নেক্সট কি বলছে যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত 25:24। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 25:24, তাহলে এই সরল অনুপাত থেকেই তুমি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য ধরে নেবে। তাহলে ধরি 3 নম্বর হচ্ছে যে আমি ধরে নিচ্ছি যে আমার ক্রয় মূল্য ইকুয়াল টু কত, 25 টাকা। এখানে যেটা দেওয়া থাকবে এটিই ধরবে। সাপোজ ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য ইকুয়াল টু 6:5, তাহলে এর সাথে এক্স গুণ করতে যাবে না, শুধু বড় হয়ে যাবে। এখানে ক্রয় মূল্য ধরে নেবে 6 টাকা, বিক্রয় মূল্য ধরে নেবে 5 টাকা, তাহলে লাভ 1 টাকা দিয়ে ওই ফর্মুলা শতকরা লাভের। তাহলে ক্রয় মূল্য আমি 25 টাকা ধরছি, আর আমার বিক্রয় মূল্য ইকুয়াল টু 24 টাকা। ওকে, তাহলে ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম, তাহলে ক্ষতি হয়ে গেছে। তাহলে ক্ষতি কি হবে, অতএব ক্ষতি মানে মোট ক্ষতি ইকুয়াল টু ক্রয় মূল্য মানে 25 মাইনাস 24 ইকুয়াল টু কত, 1 টাকা। এই 1 টাকা ক্ষতিটা কোথায় হয়েছে, 25 টাকায় হয়েছে। তাহলে 100 টাকায় ক্ষতি কত হবে, 4 টাকায়, তাই না? যেহেতু 25-এর 4 গুণ 100, অথবা সূত্র যেটা আছে যে মোট ক্ষতি শতকরা ক্ষতি ইকুয়াল টু মোট ক্ষতি বাই ক্রয় মূল্য। মোট ক্ষতি কত হয়েছে, 1 টাকা, বাই ক্রয় মূল্য কত কিনেছি, 25 টাকা। একে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হলো 4%। তাহলে আমার অপশান এটা হবে। তারপরে নেক্সট বলছে যে একটি ছাতা বিক্রি করে 11% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে। তাহলে লাভ ক্ষতির অঙ্কে যদি এক্স ধরার প্রয়োজন হয়, তাহলে এক্স ধরার পরিবর্তে আমরা 100x ধরবো। 100x ধরলে কি হবে, যেহেতু শতকরা করছি, তাহলে সামথিং বাই 100 ওই 100-এর সাথে কেটে যাবে। ওকে, হ্যাঁ, তাহলে আমি এটি ছাতার ক্রয় মূল্য, যে কোশ্চেন 4, ছাতার ক্রয় মূল্য আমি ধরে নিচ্ছি 100x টাকা, এটি ধরে নেবে। এক্স ধরার পরিবর্তে 100x-এর সুবিধা হবে, কাটাকুটিতে সুবিধা হয়। তাহলে এবার কি বলছে, 11% ক্ষতিতে বিক্রি করলে 178 টাকায়, তো 11% ক্ষতি হয়ে যায়। ঠিক আছে, তাহলে 100x টাকার 11% ক্ষতিতে ছাতা বিক্রি করছি। ক্ষতিতে ছাতার বিক্রয় মূল্য কত হচ্ছে, কত হবে, ক্রয় মূল্য যেহেতু ক্ষতি হচ্ছে তাহলে মাইনাস হবে, আর লাভ ক্ষতি সবসময়ই যদি উল্লেখ না করে তাহলে ক্রয় মূল্যের উপরই লাভ কিংবা ক্ষতি হিসেব করব, যদি আমাকে উল্লেখ না করে দেয়। যেমনি আগে একটি অঙ্কে উল্লেখ করে দিয়েছিল বিক্রয় মূল্যের উপরে 20% লাভ, যদি এরকম কিছু না বলে তাহলে লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হবে। তাহলে ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্যের কত পার্সেন্ট, 11%, তাহলে 11%। তাহলে এখন ক্রয় মূল্য কত টাকায় কিনেছো, 100 টাকায়, 100x টাকায়, তাহলে 100x ইন্টু 1 ডিভাইড 100, তাহলে এই 100 কেটে গেল, এই জন্যই 100x ধরলে সুবিধা। তাহলে 100x মাইনাস 11x ইকুয়াল টু কত, 89x। দেখো এই অঙ্কটায় যদি আমরা 100x ধরার পরিবর্তে শুধু x টাকা ক্রয় মূল্য ধরতাম, তাহলে কি হতো, 11% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এর 11%, তার মানে 11/100
তাহলে আবার এটাকে লসাগু করো, দিয়ে এই 100 গুণ করো, 11x বাদ দাও, দিয়ে কত হলো 89x বাই 100। এই 100 ধরলে এই সরাসরি কেটে গেল, তাহলে আমাকে এই বাড়তি পরিশ্রমগুলো করতে হয় না। ওকে, তাহলে 11% ক্ষতিতে আমার যেটা বিক্রয় মূল্য বেরিয়েছে সেটা হচ্ছে এই 89x টাকাটি। তাহলে এখন এটি আমার হিসেব, ম্যাথামেটিক্যাল হিসেব, যদি 100x টাকা ক্রয় মূল্য হয় তাহলে এটি বিক্রয় মূল্য হয় 11% ক্ষতিতে। প্রশ্নে কি বলছে, 178 টাকায় বিক্রি করার জন্যই 11% ক্ষতি হয়েছে। তাহলে এই 89x ইকুয়াল টু তোমার 178 টাকার সাথে ইকুয়াল হবে, ঠিক? তাহলে অতএব x ইকুয়াল টু 178, এই উভয় পক্ষকে যদি 89 দিয়ে ভাগ করি তাহলে এটি 89, কাটাকুটি করলে এটি 2। তার মানে আমার জিনিসটির ক্রয় মূল্য কত? x কিন্তু আমার উত্তর নয়, আমার উত্তর 100x। তাহলে 100 ইন্টু 2, তার মানে 200 টাকা। ওকে, তাহলে এবার কি বলছে? এবার বলছে যে 200 টাকা আমি বিক্রয় মূল্য পেলাম। তাহলে এর উপরে 11% লাভ। 11% লাভ মানে কি? প্রতি 100 টাকায় 11 টাকা লাভ। তাহলে 200 টাকায় কত লাভ হবে? 22 টাকা। তাহলে এর সাথে 22 যোগ করে দিলি 222, এটি তোমার আনসার হবে। ওকে, বা লেন্দি এমনিতেও বার করে আমরা নিতে পারি। বেশ, পরের অঙ্কটি কি বলছে? যে একটি ব্যাগ বিক্রি করে 10% ক্ষতি হয়। ওই ব্যাগের ক্রয় মূল্য 10 টাকা কম, বিক্রয় মূল্য 26 টাকা বেশি হলে 15% লাভ হতো। তাহলে ব্যাগের ক্রয় মূল্য এই অপশানগুলোর মধ্যে কোনটি হবে? ওকে, তাহলে একটি ব্যাগ আছে, সেটি বিক্রি করে 10% ক্ষতি হয়েছে। তাহলে প্রথমে ক্রয় মূল্য আমার কাছে জানতে চেয়েছে, তাহলে আমি 10% ক্রয় মূল্য ধরে নেব। 5এরটা কি বলেছি? যে x ধরার পরিবর্তে 100x ধরবো। তাহলে ক্রয় মূল্য, আমি ব্যাগের ক্রয় মূল্য ধরে নিচ্ছি যে আমার 100x টাকা। তাহলে এবার 10% ক্ষতিতে বিক্রি করব। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত বেরোবে? ক্রয় মূল্য কত? 100x, যেহেতু ক্ষতি হচ্ছে, মাইনাস ক্রয় মূল্যের কত পার্সেন্ট ক্ষতি? 10%। তাহলে 10 ডিভাইড 100, তাহলে এই 100 কেটে গেল। তাহলে এটি তোমার 100x আর এটি 10x, মাইনাস 10 ইন্টু x, তার মানে 10x, তার মানে কত বেরোলো? 90x টাকা। ওকে, 10% ক্ষতিতে এটা বেরোলো। তাহলে বলছে ব্যাগের ক্রয় মূল্য যদি 10 টাকা কম হতো, তাহলে ব্যাগ আগে কত টাকায় কিনেছিলাম? 100x টাকায়। তাহলে এখন ব্যাগের ক্রয় মূল্য 10 টাকা যদি কম হয়, তাহলে বর্তমান ক্রয় মূল্য মানে 10 টাকা যদি কম হতো, তাহলে কতই কিনতাম আমি? 100x মাইনাস 10 টাকা দিই। তাহলে এখান থেকে 10 কমন নাও, 10 কমন নিলে এটি 10x মাইনাস 1 টাকা। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এবার বলছে যদি 26 টাকা বেশি দরে বিক্রি করতে পারতাম, তাহলে 10% ক্ষতিতে বিক্রি করেছিলাম কত? 90x। তাহলে এখানে যদি 26x টাকা বেশি বিক্রি করি, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 90x প্লাস 26। তাহলে বলছে 90x প্লাস 26 টাকায় যদি বেচি এবং ক্রয় মূল্য 10 টাকা কম হলে এটি হয়, তখন তোমার লাভ কত হচ্ছে? 15%। অর্থাৎ এই টাকাটার উপরে 15% লাভ করে যে টাকা আমি পাবো সেটা আমার এর সাথে সমান হবে। ওকে, তাহলে এই টাকার উপরে এবার এখানে আর কোনো এই ক্রয় মূল্যে আর কিছু হিসেব নেই, এবার যা হিসেব হবে এর উপরে। তাহলে এবার এর উপরে 15% লাভে বিক্রয় মূল্য কত বেরোচ্ছে? যে বিক্রয় মূল্য ওটার উপরে 15% লাভে, তার মানে 10x মাইনাস 1 হচ্ছে তোমার ক্রয় মূল্য। যেহেতু লাভ হচ্ছে তাহলে প্লাস হবে, প্লাস 10x মাইনাস 1 এর কত পার্সেন্ট? 15%। তাহলে 15 ডিভাইড 100। তাহলে এই 0 0 কাটছে, এটি তোমার 3 5 15, এটি 5 2 10।
তাহলে এবার দেখো এই একটা 10x মাইনাস ওয়ান, এই একটা 10x মাইনাস ওয়ান, তাহলে আমি কমন নিতে পারি। তাহলে 10x মাইনাস ওয়ান কমন গেলে এখানে কত আছে, এখানে আছে 10, আর এখান থেকে কমন নিয়ে নিয়েছি, তার মানে 3/2টি পড়ে আছে, 3/2, এর নিচে কিছু নিমান 1 আছে, তার মানে এটি হচ্ছে আমাদের 10x মাইনাস ওয়ান। তাহলে এটি 10 দুগুণে 20 আর 10-এ 23/2 টাকা। তাহলে বর্তমান ক্রয় মূল্যের উপরে 15% লাভে এটি ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য যদি 26 টাকা বেশি হতো এটি বিক্রয় মূল্য হতো, এটি বিক্রয় মূল্য 15% লাভে, আর এটি যদি 26 টাকা বেশি বেচতে পারতাম তাহলে এটা হতো। তাহলে প্রশ্নানুসারে আমার এই দুটো মেকানিজম সমান হবে, তাই না? ম্যাথামেটিক্যালি এই দুটো সমান হবে। এটি কত, যে প্রশ্নানুসারে আমার 10x মাইনাস ওয়ান ইন্টু 23/2 ইকুয়াল টু 90x প্লাস 26 এর সাথে সমান হল। ওকে, তাহলে বোথ সাইডকে যদি 2 দিয়ে গুণ করে দেই তাহলে এটা কত হচ্ছে 23, 10x মাইনাস ওয়ান, উভয় দিকে 2 দিয়ে গুণ করছি, তাহলে এদিকে 2 কেটে যাবে, তাহলে এটি হচ্ছে 2 দিয়ে গুণ করলে 180x, আর 26 দুগুণে 52, দুটোকেই গুণ করতে হবে। ওকে, মানে এটি আমরা লিখব যখনই 2 দিয়ে গুণ করব 2 ইন্টু 90x প্লাস 26, তার মানে এটি হলো আমাদের 180x, 26 দুগুণে 52। আর এদিকটা কত হচ্ছে, এদিকটা তোমার 230x মাইনাস 23। তাহলে এই 180xগুলোকে একদিকে আর সংখ্যাগুলোকে অন্যদিকে নিয়ে যাব। তাহলে এখানটায় হচ্ছে আমার 230x মাইনাস 180x, এটি তোমার 52 প্লাস 23। তাহলে এটি বাদ দিলে কত হচ্ছে, এটি বাদ দিলে 150x ইকুয়াল টু এটি আমাদের 3 2 5 75। তাহলে x ইজিক্যাল টু কত বেরিয়ে 75/50। এই x কিন্তু আমার আনসার না, আমার চেয়েছে ব্যাগের ক্রয় মূল্য। দেখো আমরা ব্যাগের ক্রয় মূল্য কত ধরেছিলাম, ব্যাগের ক্রয় মূল্য আমরা ধরেছি কত, 100x। এই x আমার আনসার নয়, আমার 100xটা আনসার। তাহলে 100 ইন্টু 75/50, তাহলে 75 ডিভাইড 50, এটি কাটাকুটি করলে 2, 75 দুগুণে কত, 150 টাকা। তাহলে অপশান এ। তার পরেরটি বলছে যে 12টি লেবু 5 টাকায় বিক্রি করলে, 12টি লেবু 5 টাকায় বিক্রি করলে 4% ক্ষতি হয়, 4% ক্ষতি হয়। তাহলে 10 টাকায় বিক্রি করলে, 10 টাকায় কতগুলি লেবু বিক্রি করলে 28% লাভ হবে। এটার যেটি উত্তর হবে যে 10 টাকায়, ধরি 10 টাকায় এনটি লেবু বিক্রি করলে 28% যদি লাভ হয়, 10 টাকা দিয়ে এনটি লেবু আমি বিক্রি করব, 28% যদি লাভ হয়, তাহলে এনের মান হবে এন ইকুয়াল টু এটি 12 ইন্টু এটা 10 টাকায়, তাহলে 10 আর এটি 5, এটা 28% লাভ, তার মানে হচ্ছে আমাদের 100 মাইনাস 4, আর এটি আমাদের 100 প্লাস 28। ঠিক আছে, এটি কাটাকুটি করলে আমি পাবো 18। ওকে, তাহলে ইকুয়াল টু এটি আমাদের 18টি হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমি এই শর্টটি কিভাবে করলাম, তাহলে আগে এর যে থিওরিটিক্যাল অঙ্কটি আছে সেটি আমরা বোঝার চেষ্টা করব। এটি হচ্ছে আমাদের ফর্মুলা। কি বলছে, যদি এটি বস্তু পি টাকায় বিক্রি করলে x% ক্ষতি হয়, এনটি বস্তু কিউ টাকায় বিক্রি করলে y% লাভ হয়, তাহলে এন এর মান এন ইকুয়াল টু এ মানে এই এ, কিউ ডিভাইড পি 100 মাইনাস এক্স বাই 100 প্লাস এক্স। ওকে, তাহলে আগে এই সূত্রটি প্রুভ করব। এই সূত্রের টোটাল সর্বমোট 4টে রেজাল্ট হয়, রেজাল্টগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে কেস 1 যখন লাভ হচ্ছে, আমরা 1 নম্বর কেসে ধরছি যে স্টেপ 1 ধরি, আমি ধরছি যে এটি বস্তুর ক্রয়
ক্রয় মূল্য ইকুয়াল টু জেড টাকা। ওকে, জেড টাকা, এটি বস্তু কিনতে আমার জেড টাকা লেগেছে। তাহলে এখন লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে এখন এটি বস্তু বিক্রি করে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? X%। ঠিক আছে, তাহলে অতএব X% ক্ষতিতে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কি কি সূত্র? ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্যের X%। ক্রয় মূল্য কত দিয়ে কিনেছি? জেড দিয়ে। তাহলে জেড মাইনাস জেড এর X%, তাহলে এক্স ডিভাইড 100। ওকে, তাহলে আমি এখান থেকে জেড কমন নিতে পারি। তাহলে জেড কমন নিলে 1, আর এখানে থাকছে X/100। তাহলে ইকুয়াল টু জেড, এটি আমাদের 100 লসাগু, এটি 100 মাইনাস কি এক্স টাকা। এটি কত? এটি বস্তুর বিক্রয় মূল্য হচ্ছে এটি। তাহলে এটি বস্তু কত টাকায় বিক্রি করেছি? পি টাকায়। তাহলে ইকুয়াল টু এইটা ইকুয়াল টু তোমার পি হবে। তাহলে এটা ইমপ্লাই করে যে জেড ইকুয়াল টু এই 100টা পি এর সাথে গুণ, তাই না? মানে উভয় পক্ষে 100 দিয়ে গুণ করে পাই। তাহলে কত হচ্ছে? জেড এটি 100 মাইনাস এক্স ইকুয়াল টু 100 ইন্টু পি। তাহলে দেয়ারফোর জেড ইকুয়াল টু 100 পি ডিভাইড 100 মাইনাস কত? এক্স টাকা। এটি কটা বস্তুর ক্রয় মূল্য? এটি বস্তুর ক্রয় মূল্য, তাই না? তাহলে অতএব কি পেলাম? এটি বস্তু আমি জেড টাকা দিয়ে কিনেছি, প্রথমে ধরেছিলাম। তাহলে অতএব একটি বস্তুর ক্রয় মূল্য, এটির ক্রয় মূল্য যদি এই টাকা হয়, তাহলে একটির ক্রয় মূল্যটাকে এ দিয়ে ভাগ করতে হবে। তাহলে একটি বস্তুর ক্রয় মূল্য মানে আমাদের 100 পি ডিভাইড এ 100 মাইনাস এক্স টাকা। তাহলে একটি বস্তুর ক্রয় মূল্য এটি বেরোলো। তাহলে এবার এসো নেক্সট, কি বলছে? এনটি বস্তু কিউ টাকায় বিক্রি করলে Y% ক্ষতি হয়। তাহলে এনটি বস্তুর ক্রয় মূল্য ধরে নেব, জেড টাকা ডাব্লু টাকা কিছু একটা ধরবো। যে আমি ধরছি যে আমার এই সেকেন্ড এনটি বস্তুর ক্রয় মূল্য ইকুয়াল টু আমি ধরছি আমার ডাব্লু টাকা। ওকে, তাহলে এখন Y% লাভে বিক্রি করছি। তাহলে Y% লাভে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য কত? ডাব্লু টাকা প্লাস ক্রয় মূল্যের Y%। তাহলে ডাব্লু এর Y% মানে Y ডিভাইড 100। তাহলে আমি ডাব্লু কমন নিয়ে নিচ্ছি। তাহলে ডাব্লু কমন গেল। তাহলে 1 প্লাস Y ডিভাইড 100 লসাগু করলে এটি 1, 100 এটি 100 প্লাস Y কত টাকায়? এটি হচ্ছে এনটি বস্তুর বিক্রয় মূল্য। এটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন বেরিয়েছে। কত টাকায় বেচেছি? কিউ টাকায়। তাহলে এটি ইকুয়াল টু সাম কিউ হবে। ওকে, তাহলে এখান থেকে সিম্পল ওই আগের মতন করে ডাব্লু ইকুয়াল টু কত বেরোচ্ছে? 100 কিউ ডিভাইড 100 প্লাস ওয়াই টাকা। ঠিক আছে, ডাব্লু টাকায় কটি বস্তু কিনেছি? এনটি। তাহলে একটি বস্তুর ক্রয় মূল্য কত হবে? এইটা বাই এন দিয়ে একে ভাগ করব। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাচ্ছি? যে একটি বস্তুর ক্রয় মূল্য, এখান থেকে আবার পাচ্ছি যে একটি বস্তুর ক্রয় মূল্য ইকুয়াল টু কত হবে? 100 কিউ। এটা এনটির ক্রয় মূল্য এটি। তাহলে একটির ক্রয় মূল্য, যেহেতু আইডেন্টিক্যাল বস্তুগুলো সকলে সমান একই দেখতে, তাহলে এটি বেরোলো একটি। যেহেতু আমার এই অঙ্কে ইউনিক বস্তুর উপরই হিসেব হচ্ছে, তাহলে এখানেও একটি বস্তুর ক্রয় মূল্য এটি, এখানে একটি বস্তুর ক্রয় মূল্য এটি। তাহলে এই দুটো ক্রয় মূল্য কী হবে? সমান হবে। তাহলে এই দুটোকে যদি আমি সমান করে দেই, তাহলে আমার এটা ইকুয়াল টু এটা বেরোবে। তাহলে এই 100 কেটে গেল। ওকে, তাহলে বোথ সাইড এদিক ওদিক গুণ করলে এটা কত হচ্ছে? এন ইন্টু পি 100 প্লাস ওয়াই, আর এদিকটা কত হচ্ছে?
এ ইন্টু কিউ 100 মাইনাস এক্স। কিসের বার করবো? ইন টার্ম অফ এন রাখতে চাইছি, তাহলে এন ইকুয়াল টু এ কিউ ডিভাইড পি ইন্টু 100 মাইনাস এক্স ডিভাইড 100 প্লাস ওয়াই। তাহলে এটা হলো আমার সেই সূত্রটি যেটা লাগিয়ে আমি 28% বার করেছিলাম। তাহলে এবার এখানে দেখো কি বলছে, এটি বস্তু পি টাকায় বিক্রি করলে X% ক্ষতি হয়, ক্ষতির জন্য এটি নেগেটিভ এসেছে। যদি প্রশ্নটি এরকম দিত এটি বস্তু পি টাকায় বিক্রি করলে X% লাভ হয়, তাহলে এটি প্লাস হয়ে যেত। আর এখানে এনটি বস্তু বিক্রি করলে টাকায় কটি বিক্রি করলে Y% লাভ হবে, তাহলে এটি প্লাস থাকতো। 1 নম্বর কেস এটি হয়ে আছে। 2 নম্বর কেস এটি হলো দুটোই লাভ, দুটোই প্লাস, দুটোতেই ক্ষতি, দুটোই মাইনাস করে দেবে। ঠিক আছে, যদি এর প্রশ্নটি এরকম দিত যে এটি বস্তু পি টাকায় বিক্রি করলে X% ক্ষতি হয়, তবে এনটি বস্তু কিউ টাকায় বিক্রি করলে, এনটি বস্তু যদি কিউ টাকায় বিক্রি করি Y% ক্ষতি হলে তবে কিউ এর মান কত, তাহলে এটিও ক্ষতি হলে এটা নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইরকম কেস আছে। বেশ, তার পরের অঙ্কটি তাহলে এটি তো এটা হয়ে গেল 18টি। আচ্ছা, নেক্সট হচ্ছে কি বলছে যে একটি টিভি সেট বিক্রি করে 10% লাভ হয়। যদি টিভিটির ক্রয় মূল্য 10% কম, বিক্রয় মূল্য 180 টাকা কম হতো, তবে টিভি বিক্রি করে 20% লাভ হতো। টিভির ক্রয় মূল্য কত জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে টিভির ক্রয় মূল্য আমরা কি ধরে নেব? 7-এরটা যে Q7, টিভির ক্রয় মূল্য আমি ধরে নিচ্ছি আমাদের 100x টাকা। তাহলে টিভির ক্রয় মূল্য, টিভি সেট বিক্রি করে 10% লাভ হয়, তাহলে 10% লাভে টিভিটির বিক্রয় মূল্য কত হচ্ছে? ক্রয় মূল্য মানে 100x প্লাস 100x এর উপরে 10% লাভ মানে 10/100, তাহলে এই 100 কেটে গেল, তার মানে কত হচ্ছে আমাদের 110x টাকা 10% লাভে বিক্রয় মূল্য। বলছে টিভির ক্রয় মূল্য 10% কম, তাহলে এখন টিভির ক্রয় মূল্য আগে কত x কিনেছি? 100x টাকা, তাহলে 10% কম হলে টিভির বর্তমান ক্রয় মূল্য কত হবে? 90x টাকা ক্রয় মূল্য হচ্ছে। তাহলে বিক্রয় মূল্য 180 টাকা কম হতো, তাহলে বিক্রয় মূল্য এটি বার করেছি, তাহলে 180 টাকা বিক্রয় মূল্য কম হলে 110x মাইনাস 180 এটা হতো কি? বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে 180 টাকা কম হলে টিভির ক্রয় মূল্য 10% কম হলে এটি ক্রয় মূল্য দাঁড়াতো। আচ্ছা, টিভি বিক্রি করে তখন কত পার্সেন্ট লাভ হতো? 20%, তাহলে এর উপরে 20% লাভ ইকুয়াল টু এটা, তাহলে এর উপরে 20% লাভ, তার মানে 90x ইন্টু 20 বাই কত? 100 ইকুয়াল টু এটা আমার 110x মাইনাস 180। এটিকে সলিউশন করবে, সলিউশন মনে হচ্ছে এই সিএরটা আমার অপশানে আসবে। এটা এখান থেকে x এর মান বার করবে, দিয়ে 100x এ বসিয়ে দেবে। তারপরেরটা কি বলছে? 8 নম্বরটা, 8 নম্বর প্রবলেম কি বলছে যে 32 টাকা কেজি দরে ও 25 টাকা কেজি দরের চাল কি অনুপাতে মিশ্রিত চাল 32 টাকা 40 পয়সা বিক্রি করলে 20% লাভ হয়। তাহলে আমাকে একটা রেশিওতে মেশাতে বলেছে, তাহলে সেই রেশিওটা তুমি ধরে নিলে যে x:y, মানে প্রথম প্রকার চাল x কেজির সাথে দ্বিতীয় প্রকারের চাল মানে 25 টাকা কেজি দরের চাল y কেজি মিশিয়ে যদি মিশ্রিত চাল 32 টাকা 40 পয়সা দরে বিক্রি করি তাহলে 20% লাভ হবে। তাহলে অতএব x প্লাস y এটি আমার মোট চাল, কেজি চালের ক্রয় মূল্য কত হবে? x কেজি, প্রথম প্রকার চাল x কেজি 32 টাকা কেজি, তাহলে x কেজি কিনেছি, তাহলে কত লাগবে আমার? 32x টাকা। দ্বিতীয় প্রকার চাল y টাকা কেজি, এই 25 টাকা কেজি y কেজি কিনেছি, তাহলে তোমার খরচা হবে 25y টাকা। ঠিক, 25y টাকা। ওকে।
তাহলে এবার এই চালটি কত পার্সেন্ট লাভে বিক্রি করছি? 20% লাভে। তাহলে এটি হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই কেজি চালের ক্রয় মূল্য। তাহলে 20% লাভে এই এক্স প্লাস ওয়াই কেজি চায়ের বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যের 20%, তাই তো? তাহলে ইকুয়াল টু 32x প্লাস 25y ইন্টু 20%, মানে 20/100, কাটাকুটি করে হচ্ছে 1/5। তাহলে 32x প্লাস 25yটা আমি কমন নিয়ে নিচ্ছি। তাহলে 32x প্লাস 25y কমন গেছে। তাহলে এখানে কমন কিছু নেই, মানে 1 আছে। আর এখানে এটি কমন চলে গেছে, তার মানে প্লাস 1/5, 5 একে 5, 5 আর 1 6। তার মানে এটি কত হচ্ছে? 6/5। এটা তোমার 32x প্লাস 25y, 5y টাকা। এটি হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই কেজি চালের বিক্রয় মূল্য। 20% লাভ রাখি আমি যদি, তাহলে এটি আমার বিক্রয় মূল্য হবে। প্রশ্নে কি বলছে? এই মিশ্রিত চাল 32 টাকা 40 পয়সা কেজি দরে বিক্রি করছি। তাহলে মিশ্রিত চালের পরিমাণ কত? এক্স প্লাস ওয়াই কেজি। 1 কেজির দাম 42 টাকা 40 পয়সা হলে এক্স প্লাস ওয়াই কেজির দাম কত হবে? সিম্পল, এই 32 টাকা 40 পয়সার সাথে এটি গুণ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে বিক্রয় মূল্য কত? 32 প্লাস ইন্টু এটি, আর এই বিক্রয় মূল্য কত বেরিয়েছে এটা, তাহলে এই দুটো ইকুয়াল হবে। তার মানে এটি 32 টাকা 40 পয়সা ইন্টু এক্স প্লাস ওয়াই টাকা। ওকে, তাহলে এটাকে সলিউশন করে আমরা x/y বার করে নেব। বার করলে আমার উত্তর 2:5 আনসার হবে। ঠিক আছে, এটিকে সলিউশন করে নেবে। হ্যাঁ, বা সলিউশন, চলো সলিউশন করেই দিই। তাহলে এই শূন্যটা যেহেতু দাম নেই আর লিখতে হবে না, তাহলে এটি কত হচ্ছে? এটি 6, 32x প্লাস 25y, 32.4কে 5 দিয়ে গুণ করলে এটি 4 5-এ 20, 5 2-গুণে 10, 10 আর 2-এ 12, 3 5-এ 15 আর 1-এ 16, মানে 162 হবে। তাহলে ইকুয়াল টু 162 এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এখানে কত হচ্ছে? এটি তোমার 6 2-গুণে 12, 3 6 18 আর 1-এ 19, মানে 192, আর 6 50, 150y। তাহলে এটি 162x, 162y। তাহলে 162, এই এক্সগুলোকে একদিকে করছি। তাহলে এক্সগুলোকে একদিকে করলে এটি তোমার 192x, 162x, আর এদিকে 162x, আর এদিকে হচ্ছে আমাদের 162y, আর 150y ওদিকে গেলে 150y ওদিকে গেল। তাহলে এদিকটা কত হচ্ছে? 62, 32, তার মানে 30x, আর এটি হচ্ছে আমাদের কত? 50, 62, 12y। ওকে, তাহলে কত হচ্ছে? x/y, y 12/30, এটি 6 2-গুণে 12, 5 6 30, তার মানে 2:5 আমার আনসার হচ্ছে। নেক্সট প্রবলেম কি বলছে? একটি টেবিল আর একটি চেয়ার 3000 টাকায় কিনে টেবিল 15% লাভে ও চেয়ার 10% ক্ষতিতে বিক্রি করলে 25/3% লাভ হয়। তাহলে চেয়ারটির ক্রয় মূল্য জানতে চেয়েছে। ওকে, তাহলে টেবিল আর চেয়ার মিলে এত টাকা খরচা হয়েছে। তাহলে আমি ধরে নেব যে টেবিলের ক্রয় মূল্য 100x টাকা। শতকরার অঙ্কে 100x, এক্স ধরার পরিবর্তে 100x ধরতে বলেছি। তাহলে টেবিল আর চেয়ার মিলে কত? 3000 টাকায় বিক্রি হয়েছে। তাহলে টেবিলের দাম যদি 100x হয়, তাহলে চেয়ারের ক্রয় মূল্য, চেয়ারের ক্রয় মূল্য, মোট মূল্য কত? 3000। মোট মূল্য 3000, এখান থেকে 100x বাদ, তাহলে 100 কমন নিয়ে নিতে পারি। 100 কমন নিলে এখানে থাকছে 30 মাইনাস x টাকা। তাহলে চেয়ারের দাম হচ্ছে আমার, এই টেবিলের দাম আমার এটি, আর এটি আমার চেয়ারের দাম। তাহলে এবার এসো কি বলছে? টেবিল 15% লাভে বিক্রি করেছে। তাহলে এই 100x টাকায় 15% লাভে যদি আমি বিক্রি করি, তাহলে আমার কত বেরোবে? 115x টাকা বিক্রয় মূল্য।
আর এটি 10% ক্ষতিতে বিক্রি হয়েছে, তাহলে এর 10% যদি ক্ষতিতে আমি বিক্রি করি তাহলে এটি 30x, যেহেতু ক্ষতি হচ্ছে নেগেটিভ হবে, -100, এটি 30 - x, এটার কত 10%, তার মানে 10/100, 100 কেটে গেল। তার মানে এটি কত হচ্ছে যে এখান থেকে আমি যদি 30 - x কমন নেই, তাহলে 30 - x কমন নিলাম, এখানে কত আছে 100, এখানে 100 কেটে গেছে, মানে অনলি 10 আছে, তাহলে এটি 10, তার মানে কত হচ্ছে আমাদের 90, 30 মাইনাস কত x টাকা। ঠিক আছে, এটি আমাদের কি চেয়ারের বিক্রয় মূল্য। তাহলে টেবিলের বিক্রয় মূল্য বেরিয়েছে এটি, চেয়ারের বিক্রয় মূল্য এটি, তাহলে মোট বিক্রয় মূল্য কি হবে, এটার সাথে এটি যোগ করে দেব, তাহলে এটি যোগ করলে এটি 90, এটি 30 মাইনাস x টাকা। ঠিক আছে, তাহলে এটা এটি হচ্ছে আমাদের 115x, আর 3 9 27, 2700 মাইনাস 90x, তাহলে 115 থেকে 90 বাদ গেলে থাকছে 10 15 25x প্লাস 2700 টাকা। এটি হচ্ছে আমার চেয়ার আর টেবিলের যদি 15% লাভে 10% ক্ষতিতে বিক্রি করি তাহলে এই জিনিসটি আমার দাঁড়াচ্ছে। তাহলে এখন বলছে মোটের উপরে 25/3% লাভ। মোটের উপরে বলতে এই 3000 টাকার উপরে এই 25/3% লাভ হয়েছে। ঠিক আছে, তাহলে 25/3% লাভে বিক্রয় মূল্য কত বেরোবে, এটি একটি বিক্রয় মূল্য, এটি সমান 3000 প্লাস 3000 এর কত 25/3, তাহলে 25/3%-এর জন্য নিচে 100, তাহলে এই 0 0 কেটে গেল, এটি হচ্ছে আমাদের 10, তার মানে এটি আমাদের 3000 আর প্লাস 250, তার মানে 3250 টাকা। ঠিক আছে, 3250, এটি কত 25x প্লাস 2700 ইকুয়াল টু 3250, 2700 ওদিকে নিয়ে গিয়ে এক্সের মান বার করবে, এক্স বেরিয়ে গেলে এক্স আর 100 মাইনাস এক্স বার করে চেয়ার বা টেবিলের দাম, মানে কিসের চেয়েছে, চেয়ারটির মূল্য। তাহলে এখানে যে এক্সের মান বেরোবে অর্থাৎ কত, এই 25x প্লাস 2700, এখান থেকে এই সমীকরণটি সমাধান করে যে এক্সের মান বেরোবে সেটা এখানে বসিয়ে দেবে, তোমার উত্তর এসে যাবে। তারপরে 10এরটা কি বলছে যে একটি বস্তুর ধার্য মূল্যের উপরে এটা আবার অপশানগুলো লেখা হয়নি, ঠিক আছে এমনিই করছি। তাহলে একটি বস্তুর ধার্য মূল্য হচ্ছে 4000 টাকা, তাহলে ধার্য মূল্যের উপরে 20%, 10% এবং 10% ছাড় দেওয়ার পরে বিক্রয় মূল্য। তাহলে প্রথমে গায়ে কি লেখা ছিল 4000 টাকা, তাহলে 20% ছাড়ে বিক্রয় মূল্য, আর ছাড় এগুলো সব সময় ধার্য মূল্যের উপরে হয়, ক্রয় মূল্যের উপরে কখনো হয় না, তাহলে ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 20%, ওই 4000 টাকার 20% হার ছাড়ে যদি আমি বেচি, তাহলে 4000 মাইনাস 4000 এর 20%, তাহলে এই 0 কেটে গেল, তার মানে 400, এটি আমাদের 800 টাকা, তার মানে কত বেরোলো 3200 টাকা। ওকে, তাহলে প্রথম 20% ছাড় দিয়ে 3200 হলো, দিয়ে বলছে আবার 10% ছাড় দিয়েছে, তাহলে এই 3200-র উপরে আবার 10% ছাড় দিলে 3200 মাইনাস 3200 এর কত 10%, তাহলে এই 0 কাটলো, তার মানে কত 3200, 32 ইন্টু 10, তার মানে 320, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, এটা 32 ডিভাইড 320, 0 8, 9 আর 3 8, হাতে 1 4, তাহলে 8 আর 4 12, তার মানে 2880, এর উপরে আবার 10% ছাড় দিয়েছে, তাহলে আবার 10% ছাড় দিলে এটি 28880 মাইনাস 2880 এর 10%, তার মানে 10/100, এই 0 কেটে গেল, তার মানে 2888 মাইনাস 2, এটা বিয়োগ করে একটি টাকা পাবো। ঠিক আছে, যেটা বেরোবে সেটি আমার বিক্রয় মূল্য। ওকে।